ছিল ডেটাবেস ডিজাইন করা, ওইটা আমাদের যে টপ ডাউন অ্যাপ্রোচ, এটাই সবাই ধোয়াচ্ছিল। আসলে কি তোমাদের কোনো বিশেষ কারণের সঙ্গে ঘুমের বিষয় আছে? ওয়েদারটা ভালো, ওয়েদার এই পিছনে দরজাটা আটকে দাও। আরেকটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ হচ্ছে নরমালাইজেশন। এখানে ধরো আমার কাছে কিছু ডেটা আছে, এই ডেটাকে আমি বিভিন্নভাবে গ্রুপ করব এবং গ্রুপ করে নরমালাইজেশনের কিছু নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আমি এটাকে স্টেপ বাই স্টেপ একটা নরমালাইজ টেবিলে নিয়ে যাব। নরমালাইজ টেবিল মানে যেখানে কোনো ডিটারমিনেন্সি নাই, যেখানে প্রাইমারি কির উপর সব অন্য ফিল্ডগুলো ডিপেন্ডেন্ট এবং অন্যান্য যেসব একটা ভালো ডিজাইনের প্রপার্টি আছে সেইগুলো মেনটেন করা। নরমালাইজেশনের জন্য আমাদেরকে প্রথমে গ্রুপ করবো, তাদের প্রাইমারি কিগুলো আইডেন্টিফাই করতে হবে। প্রাইমারি কি বৈশিষ্ট্য কি? ভালো প্রাইমারি নাল হইতে পারবে না ইউনিক ভ্যালু হতে হবে এবং নাল হইতে পারবে না। এরপর আমরা নন ইন্টেলিজেন্ট এবং নো চেঞ্জ ওভার টাইম, মানে কি যেটা আসলে কোনো সিমেট্রিক মিনিং থাকবে না। এটা কেন আমরা একটা নামকে, ধর একটা নাম যদি আমি বলে দিই এই জিনিসটার নাম ইউনিক, তারপর আমি এটাকে প্রাইমারি কি বলবো, আমি এটার একটা কোনো একটা রিপ্রেজেন্টেশন যেটা কোনো সিগনিফিকেন্স, কারণ নাম ধরো চেঞ্জ, ধর আমি বললাম যে আমাদের ডিপার্টমেন্টের নাম ইউনিক, ঠিক আছে দিলাম, তো ডিপার্টমেন্ট নামও চেঞ্জ হয়ে যাবে। যেমন আমাদের যে আছে যে মেটালার্জি তার এমএমই যে ডিপার্টমেন্ট আছে, মাঝে চলে এসে ওদের নাম চেঞ্জ করে মেটেরিয়াল সায়েন্স এরকম কিছু একটা করা হয়, হ্যাঁ মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো এইভাবে আসলে ডিপার্টমেন্ট নামও চেঞ্জ হতে পারে। সো যে জিনিস ওভার টাইম চেঞ্জ হয়, যার একটা আসলে সিমেট্রিক মিনিং আছে সেটাই আসলে ওভার টাইম চেঞ্জ হতে পারে। সো সেই ধরনের কোনো কিছুকে ফিল না রেখে একটা ডাম নাম্বার যার কোনো মিনিং নাই সেইটাকেই ভালো। এরপরে দেখা যাবে প্রেফারেবলি সিঙ্গেল অ্যাট্রিবিউট। আমরা দেখছি যে জয়েন করার সময় আমাকে এই প্রাইমারি কি ফরেন কি হিসাবে নিয়ে যেতে হয় বা এটার ভিত্তিতে জয়েন করতে হয়। সো এখানে কম্পোজিট প্রাইমারি কি রাখার ক্ষেত্রে ওগুলো আমার প্রাইমারি কি ভিত্তিতে আমার ইন্ডেক্স করতে হয়, অর্থাৎ পরে যখন ইন্ডেক্স করবা যে টেবিলগুলোকে সাজায় মানে সর্ট করতে হয় বিভিন্নভাবে ডেটাকে রোগুলোকে। তো এই ধরনের ক্ষেত্রে যদি আমার একটা নন নিউমেরিক হয় তাহলে জিনিসটা খুব ভালো হবে। সার্চের কিন্তু নিউমেরিক সার্চ ফাস্ট হয়, তাই না? সো এই কাজগুলো সুবিধা। সিকিউরিটি কমপ্লায়েন্স, যে আমার প্রাইমারি কি যে ইউনিক আইডেন্টিফায়ার এটাকে আমার অনেক সময় একটা সিরিয়াল নাম্বারের মতো করে প্রিন্ট করা লাগতে পারে। তো এখানে যদি আমি কোনো সেন্সিটিভ ইনফরমেশন, ধরো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা সেন্সিটিভ ইনফরমেশন, এটা যদি আমি ওখানে দিই, প্রত্যেকের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ইউনিক, প্রত্যেকের মোবাইল ফোন নাম্বারও ইউনিক, কিন্তু এগুলো আসলে আমরা পাবলিক করতে চাই না। সো এই জন্য আমরা এগুলোকে প্রাইভেট হিসাবে ইউজ করি। নরমালাইজেশনের নিয়ম হচ্ছে আমি প্রথমে একটা যে কোনো একটা র্যান্ডম আর একটা স্প্রেডশিটে ডেটা লিখতেছি, এটাকে আমরা বলবো আননরমালাইজ। এরপরে সেইটাকে আমি কিছু থিওরি অ্যাপ্লাই করে, নিয়ম অ্যাপ্লাই করে পর্যায়ক্রমে, যেরকম ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম, থার্ড নরমাল ফর্ম, হ্যাঁ এইভাবে আমি আগাতে থাকবো, ঠিক আছে? এবং এই থার্ড নরমাল ফর্মে আসার মানে মোটামুটি এটা একটা রিজনেবল। কিছু স্পেশালাইজড কেসে BCLF বা 4NF 5NF এগুলোতে যাওয়া লাগতে পারে। এখন এই যে আমি নরমালাইজেশন করবো, এখানে যে কনসেপ্টের ভিত্তিতে করা হবে সেগুলো হচ্ছে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি এবং দ্য অ্যাট্রিবিউটস অফ এ রিলেশন। হ্যাঁ, যে আমার একটা যে ফিল্ডগুলো আছে তার মধ্যে কে কার উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ এইটা বিভিন্ন রকম ডিপেন্ডেন্সি আছে এবং এই ডিপেন্ডেন্সিগুলোর মধ্যে কিছু অ্যালাউ করবো, কিছু অ্যালাউ করবো না, তার ভিত্তিতে আমাদের নরমালাইজেশন করতে হবে। ওইটার অবজেক্টিভ হচ্ছে ডেটা রিডান্ডেন্সি রিমুভ করা, হ্যাঁ, এবং আবার যে ফাইল স্টোরেজ এফিশিয়েন্টলি মানে একই ডাটা যাতে অপ্রয়োজনে বিভিন্ন না হয়। তার ক্ষেত্রে কখনোই কোনো ডুপ্লিকেট ডাটা অন্য মানে একই ডাটা ফরেন কি ছাড়া অন্য কোনো কারণে অন্য টেবিলে যাবে না, এটা হচ্ছে আমার আইডিয়া। এখানে একটা এক্সাম্পল দেখো, এটা হচ্ছে ধরো একটা
এমপ্লয়িরা কাজ করছে চার্জ, টোটাল কস্টিং তার একটা স্প্রেডশিট। তো এখানে তুমি দেখো যে এই যে কোনো একই এমপ্লয়ি তার নাম্বার এবং নাম বারবার আসে। দেখো যে 101 105 অ্যালিস কে জনসন, আবার এখানে আছে 105 অ্যালিস কে জনসন। তাহলে তার তো নাম এবং নাম নেই, নাম্বার এবং নেই দুইটাই যে বারবার আসছে, এখানে তো তাহলে রিডান্ডেন্সি তৈরি হচ্ছে, তাই না? আর দেখো সে ডেটাবেস ইঞ্জিনিয়ার, এখানেও ডেটাবেস ইঞ্জিনিয়ার, এই জিনিসটা আসলে রিপিট হচ্ছে, তাই না? এই কোনো ইনফরমেশনকে রিপিট করা, ডুপ্লিকেট করা, এটা তো আমার দরকার। আমি এক জায়গায় রাখি যে 105, তার নাম হচ্ছে জনসন, তার পেশা হচ্ছে ডেটাবেস ইঞ্জিনিয়ার। হ্যাঁ, যদি আমার হতো যে না আমার একই লোক বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রোলে কাজ করে, একটা রোল হচ্ছে ডেটাবেস ইঞ্জিনিয়ার, আরেকটা প্রজেক্টে সেই সিস্টেম অ্যানালিস্ট, এরকম যদি হতো তখন আমাদের কোনো কাজ ছিল। এখানে আমি দেখছি যে ইভেন তার চার্জ দেখো, এখানেও তার চার্জ $105 পার আওয়ার, এখানেও তার চার্জ $105 পার আওয়ার, তাই না? তো তারপরে তার এই চার্জটাও, হ্যাঁ এই চার্জটা আসলে, এবং দেখো আরেকজন ডেটাবেস ইঞ্জিনিয়ার তার চার্জও $105, তবে তার চার্জটা ডিপেন্ড করতেছে শুধু তার জব ক্লাসেও, এটা এমপ্লয়ের সাথে কোনো সম্পর্ক নয়, প্রজেক্টের সাথে সম্পর্ক। হ্যাঁ, সো তাহলে আমাকে বুঝতে হবে প্রথমে কে কার উপর ডিপেন্ড। আমি কি বলতে পারি যে এমপ্লয়ের নাম, এমপ্লয়ের জব, এগুলো আসলে এমপ্লয়ের নাম্বার দিয়ে প্রেজেন্ট করে, তার উপরই তো ডিপেন্ডেন্ট হবে, কোনো কিছু প্রজেক্টের উপর তার কোনো ডিপেন্ডেন্সি নয়। আর আমার যে চার্জটা হচ্ছে জব ক্লাসের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ এটা এমপ্লয় ওয়াইজও ভ্যারি করছে না, আবার দেখো প্রজেক্ট ওয়াইজও ভ্যারি করছে না। যে প্রজেক্টে যখনই ডেটাবেস ইঞ্জিনিয়ার তখনই 105, তারপর এটা প্রজেক্ট ওয়াইজও ভ্যারি করে না, এমপ্লয়ি ওয়াইজও ভ্যারি করে, এটা ডিপেন্ড করে অনলি অন জব ক্লাস। ঠিক আছে, এই ডিপেন্ডেন্সিটা আমাকে প্রথমে বুঝতে হবে, এবং আমার অবজেক্টিভ হবে এই যে রিডান্ডেন্সিগুলো এগুলোকে কম এমনভাবে ডিজাইন করা যাতে একই তথ্য বারবার মানে টেবিলে দিতে না হয়, তাই না? তো যদি আমরা এভাবে একই মানে আননর্মালাইজ বেসে রাখি তাহলে কি কি সমস্যা? একটা তো এই যে রিডান্ডেন্সির সমস্যা, আরেকটা কি দেখো যে আমি এখানে কোনো কিছু আপডেট করলে, ধরো এই যেটা আমি 105 থেকে 115 করছি, আমাদের অনেক জায়গায় চেঞ্জ করতে, তাই না? মানে যে কোনো কিছু আপডেট করতে গেলে আমাকে বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে হবে। কোনো কিছু যদি আমি ইনসার্ট, ধরো আমি একটা নতুন এমপ্লয় ইনসার্ট করতে চাই, তাকে আমাদের একটা প্রজেক্টের লিস্টে ইনসার্ট করতে হবে, কিন্তু এমন হতে পারে যে একটা এমপ্লয়ি কোনো প্রজেক্টের নাম, ধরো সিইও, সে তো কোনো প্রজেক্টের নাম, তাই না? কারণ এখানে সব কিছু হচ্ছে প্রজেক্ট নাম আর কি। সো এমপ্লয়ি ইনসার্শনটাও এইভাবে আমি টেবিল তৈরি করলে সম্ভব। এখন এই যে এখানে এটা হচ্ছে একটা আননর্মালাইজ ফর্ম, আমরা যদি এটাকে লিখি এটা হচ্ছে আননর্মালাইজ ফর্ম। এখানে আছে প্রজেক্টের নাম্বার, নেম, এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, জব ক্লাস, চার্জ পার আওয়ার, একটা হচ্ছে আওয়ার সাইন, কোন প্রজেক্ট শেষে কয় ঘন্টা কাজ। আর এইটা হচ্ছে একটা ডিভাইস হিসেবে যে আমরা ব্যবহার করি, যে আওয়ার স্পিড আওয়ার সাইন। এখন দেখো এখানে এই অনেকগুলো এমপ্লয়ের জন্য এই প্রজেক্টের নামের রিপিট হচ্ছে, তাই না? মানে এখানে তো আমি এটাকে আবার পড়বো এবার লিখতে পারি, মানে যদি কমপ্লিট করে তৈরি করতে চাই। তো এটা হচ্ছে আসলে এই জিনিসটাকে বলা হয় একটা রিপিটিং রুল, কারণ এটার জন্য আমাকে প্রত্যেক প্রজেক্টকে রিপিট করতে হবে। তো রিপিটিং রুলকে আমি আইডেন্টিফাই করি, তাহলে আমার এই ইউএফ থেকে আমি আমার কাজ হচ্ছে ফার্স্ট নরমাল ফর্মে যাও, আননর্মালাইজ ফর্ম থেকে ফার্স্ট নরমাল ফর্মে যেতে গেলে আমার কাজ হচ্ছে রিমুভ রিপিটিং রুল। রিপিটিং রুল কি? এই গ্রাফে রিপিটিং রুল, এটা আমি একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করবো এবং এটাকে রিমুভ, কিভাবে রিমুভ করবো? আমি
আমি এখানে দুইটা রিলেশন তৈরি করব, দুইটা টেবিল। একটা হচ্ছে প্রজেক্ট, এখানে হবে প্রজেক্ট নাম্বার আর নেম, এটা প্রাইমারি নেম। আরেকটা ধরলাম হবে যে এমপ্লয়ি, এখানে আবার এমপ্লয়ি নাম্বার নেই। এখানে কিন্তু দেখো যে প্রজেক্টের নাম্বারটা আসতে হবে, কারণ কোন প্রজেক্ট স্কোরিং কি হিসাবে লেখা আছে, ঠিক আছে? যেটা মিলা এমপ্লয়ি নাম্বার প্রজেক্ট নাম্বার মিলে প্রাইমারি কি, তারপরে এমপ্লয়ি নেম, তারপরে জব ক্লাস, তারপরে চার্জ পার আওয়ার, এটা হচ্ছে আওয়ার অ্যাসাইন। দুইটা কিন্তু আমি ভাগ, হ্যাঁ, একটা হচ্ছে প্রজেক্ট আলাদা করলাম, এমপ্লয়ি আলাদা, ঠিক আছে? এভাবে আমি আননোর্মালাইজ ফর্ম থেকে পার্সোনালাইজ ফর্মে যাব। এটা আমরা বলছি যে আমার একটা ওই এক্সামের প্রবলেম কি ছিল যে আননোর্মালাইজ ফর্মে রিডান্ডেন্ট ডেটা ছিল এবং ইনসার্ট মডিফিকেশন এগুলোর ক্ষেত্রে কিছু অ্যানোমালি। তো আমি এখন নরমালাইজেশনের ক্ষেত্রে আমার একটা গোল হচ্ছে যে এমনভাবে আমি টেবিল করব যাতে প্রত্যেকটা টেবিল রিপ্রেজেন্টস এ সিঙ্গেল সাবজেক্ট। যেমন এখানে দেখো যে প্রজেক্ট একটা সাবজেক্ট, এটা আমি আলাদা করছি, এমপ্লয়ি একটা সাবজেক্ট আলাদা করতেছি, এভাবে আরও সাবজেক্ট আমার আসতে পারে। নো ডেটাতে উইল বি স্টোরড ইন মোর দ্যান ওয়ান টেবিল এক্সেপ্ট কানেক্টেড, মানে ফরেন কি ছাড়া অন্য কোনো কিছু নিউক্লিক হবে। All attributes in a table are dependent on a primary. Okay, the dependent বিষয়টা আমরা সামনে আসতেছি। কোনো অ্যানোমালি থাকবে না। এখন এরপরে যে আমি ইউটিলিটিকে রিমুভ করে পার্সোনাল ফর্মে যাচ্ছি না, এরপরে আমাদের পরবর্তী ফার্স্ট থেকে সেকেন্ড থেকে থার্ড ওইগুলোতে যাইতে হলে আমাকে ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে বিভিন্ন রকম। ডিপেন্ডেন্সিগুলোতে আমাকে বুঝতে হবে। আমরা ডিপেন্ডেন্সিটা বুঝি, মানে স্যার প্রথমটা যে তৈরি করলাম ওটার মধ্যে শুধু আমরা রিপিটেশনগুলো বাদ দিয়ে দিলাম, রিপিটিং গ্রুপ বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? সব ধরনের রিপিটেশন বাদ দিলেই যেটাকে আমি গ্রুপ করতে পারতেছি সহজে এটাকে বাদ দিই। ফাংশনাল ডিপেন্ডেন্সি কি? ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে যে একটা অ্যাট্রিবিউট ফাংশনালি ডিপেন্ডেন্ট অন অ্যানাদার এই প্রপার্টি। কেউ দেখো এমপ্লয়ি নাম্বারের উপর এমপ্লয়ি নেম ডিপেন্ড, মানে আমি যদি এমপ্লয়ি নাম্বার জানি আমি এমপ্লয়ি নেম পাবো, হ্যাঁ। ধরো আমি যদি একটা স্টুডেন্টের আইডি জানি, সেই স্টুডেন্টের নাম কি, বাবার নাম কি, ডেট অফ বার্থ কি, অ্যাড্রেস সবই জানি, পাবো, তাই না? সো আমার এমপ্লয়ি টেবিলের ক্ষেত্রে এমপ্লয়ি নাম্বারের উপরে বাকি সব ফিল্ডকে ডিপেন্ডেন্ট থাকতে হবে। এটাই তো আমার ডিজায়ার হবে। এখানে যদি আমি আসি দেখো, যেমন এই এমপ্লয়ি টেবিলে তাহলে এমপ্লয়ি নাম্বারের উপর এমপ্লয়ি নেম ডিপেন্ডেন্ট, জব ক্লাস ডিপেন্ডেন্ট, তো চার্জ পার আওয়ারটা আসলে এমপ্লয়ির উপর ডিপেন্ডেন্ট না, এটা আসলে হচ্ছে জব ক্লাস বা আওয়ার অ্যাসাইন কিন্তু এমপ্লয়ির উপর ডিপেন্ডেন্ট না। আওয়ার অ্যাসাইনটা হচ্ছে কোন প্রজেক্টে কোন এমপ্লয়ি কত আমার কাছে, এই দুইটার উপরে ডিপেন্ডেন্ট, তাই না? এই জিনিসটা আমি তাহলে আগাই। আরেকটা প্ল্যান আছে দেখো টোটাল ডিপেন্ডেন্সি। টোটাল ডিপেন্ডেন্সি হচ্ছে যে দুইটা অ্যাট্রিবিউট এমন যে কোনো একটাকে জানলে আরেকটা বার করা যায়। যেমন ধরো এমপ্লয়ি নাম্বার এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দুইটাই ইউনিক সবার জন্য। আমি যদি বলি যে একজনের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এত, তাহলে তার এমপ্লয়ি নাম্বারে বার করতে হবে। আর এমপ্লয়ি নাম্বার জানলে ট্যাক্স আইডেন্টিফিকেশন, মানে আমার টেবিলে দুইটা ফিল্ডই থাকবে এবং দুইটা ইউনিক, দুইটার মধ্যে ফুল ম্যাপিং সম্ভব। স্যার জবটা কেন এখানে না ডিপেন্ডেন্সি না স্যার বললেন? স্যার ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ান টু ওয়ান ম্যাপিং, মানে টোটাল ডিপেন্ডেন্সিটা হ্যাঁ ওয়ান One to one. both way uniquely identify করা যায়। এরপর দেখো একটা টার্ম কনসেপ্ট আছে ফুল ডিপেন্ডেন্সি। ফুল ডিপেন্ডেন্সি মানে কি? যে an attribute y is considered to have full dependency on a set of attribute of x when y is functionally dependent on set x. হ্যাঁ, মানে এটা হচ্ছে লাইক ধরো কম্পোজিট প্রাইমারি উপর সবাই ডিপেন্ডেন্ট। এখানে দেখি আমরা যে এটা আওয়ার অ্যাসাইন, এটা আমি কি বলতেছি, আওয়ার অ্যাসাইনটা ইন্ডিভিজুয়ালি কার উপর, এই দুইটার উপরে
স্যার, হ্যাঁ। তাই না? তো এইটা হচ্ছে একটা ফুল ডিপেন্ডেন্স। এখন আমি বলতে পারি যে এমপ্লয়ি নেমও এটার উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কিন্তু এমপ্লয়ি নেম আসলে শুধু এমপ্লয়ি নাম্বারের উপরও ডিপেন্ড করতে পারে। মানে স্যার এমপ্লয়ি টেবিলে তাহলে আমরা তাদেরকে রাখবো যারা হচ্ছে ফুল ডিপেন্ডেন্স এবং হচ্ছে যে কোনো একটার উপর ডিপেন্ড। স্টেপ বাই স্টেপ যায়, আগে আমরা বুঝি যে ফুল ডিপেন্ডেন্সি জিনিসটা কি। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে ধরে এক্সাম্পল দেখো যে অর্ডার নাম্বার এবং পার্ট নাম্বার দুইটার উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে কোয়ান্টিটি অর্ডার। হ্যাঁ, এটা কি রকম ছবি দেখি, ধরো আমি একটা অর্ডার করি, আমরা যেটা ইনভয়েস ফিটা করছিলাম না, এখন একটা অর্ডারে আমরা কি করব, পার্ট মানে গাড়ি যদি আমরা চিন্তা করি, ধরো গাড়ির একটা পার্ট হচ্ছে টায়ার, একটা পার্ট হচ্ছে ফিল্টার। আমি ধরো একটা অর্ডারে বললাম যে আমার গাড়ির 4টা টায়ার আছে, 2টা ফিল্টার আছে, ঠিক আছে। সো এই যে অর্ডার এবং পার্টের মধ্যে এটা একটা মেনি টু মেনি রিলেশন, ঠিক আছে। একটা অর্ডারে আমরা অনেক পার্ট লাগে, একই পার্ট নাম্বার বিভিন্ন অর্ডারে যায়। এখানে আমি এটা মেনি টু মেনি রিলেশন যদি আনি, এখানে আমি এটা কোয়ান্টিটি করব এবং এখানে আমার অর্ডার নাম্বার একটা কোয়ান্টিটি, পার্ট নাম্বার একটা কোয়ান্টিটি, এইটা আমি একটা প্রাইমারি কি, ওই কোয়ান্টিটি হচ্ছে দুইটার উপরে ডিপেন্ড, তাই না। তো এইটি হচ্ছে ফুল ডিপেন্ডেন্সি, যে আমার একটা সেট অফ অ্যাট্রিবিউটের উপরে আমার আরেকটা অ্যাট্রিবিউট ডিপেন্ড করে। শুধুমাত্র অর্ডার নাম্বার দিয়ে আর ওই কোয়ান্টিটি বুঝতে পারবো, শুধুমাত্র পার্ট নাম্বার দিয়ে বুঝতে পারবো, ওইটা মিলাই বুঝতে পারবো, তাই না। এখন আসো এখানে একটা জিনিস আসলো যে অর্ডার নাম্বার, পার্ট নাম্বার, এরপরে বলছি যে কোয়ান্টিটি অর্ডার এবং পার্ট ডেসক্রিপশন। পার্ট ডেসক্রিপশনটা এখন দেখুন এই পার্ট ডেসক্রিপশন কি আসলে এই দুইটার উপর ডিপেন্ডেন্ট না তো পার্টের উপর ডিপেন্ড করছে। পার্ট নাম্বারের উপর ডিপেন্ড, তাই না। দুইটার উপর ডিপেন্ডেন্ট হলে আমরা এটাকে এই টেবিলে দিতাম পার্ট ডেসক্রিপশন, কিন্তু না আমি এটাকে ডেসক্রিপশনকে এখানে দিলাম। তার মানে পার্ট ডেসক্রিপশনটা হচ্ছে শুধু পার্ট নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। এইটাকে বলা হয় পার্শিয়াল ডিপেন্ডেন্স, যে আমার এখানে যদি দুইটা কম্পোজিট কি হয়, একজন যদি পার্শিয়ালি ডিপেন্ডেন্ট হয় তাহলে আসলে তাকে সেই টেবিলে রাখার দরকার নেই। আমি এটাকে হিসেবে পার্ট ডেসক্রিপশনকে এখানে রাখবো, কেন, কারণ হচ্ছে যে সে শুধুমাত্র এটার উপর ডিপেন্ডেন্ট, অর্ডার উপর ডিপেন্ডেন্ট না, এটিতে তাদেরই থাকা উচিত যারা বোধ এর উপর ডিপেন্ডেন্ট। এখানে যদি আমি দেখি, ধরো এখানে এমপ্লয়ি নেই, এটা কি শুধু এমপ্লয়ি নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। জব ক্লাস একটা এমপ্লয়ি, সে একটা জবে আছে কোন দেখানো হচ্ছে, তাই না। তো সেখানেও মানে এমপ্লয়ি নাম্বারটা সে কোন জবে যাবে বা করতে পারে। তো এগুলো হচ্ছে এগুলো সব পার্শিয়াল ডিপেন্ডেন্স, এটা হচ্ছে ফুল ডিপেন্ডেন্স। তো এখানে একটা পার্শিয়াল ডিপেন্ডেন্স আছে। আমার এই স্যার তাহলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি কিন্তু আমরা সবাই ফেলতে হবে। হ্যাঁ, আমি বলতে পার্শিয়াল ডিপেন্ডেন্সি সবাই, যে আমি আগে বুঝলাম যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি কি, ঠিক আছে। এবার আসো এটা কিন্তু ট্রানজিটিভ ডিপেন্ডেন্স। সে এমপ্লয়ি নাম্বারের উপর ফুললি এমপ্লয়ি নেম ডিপেন্ড করে না, হ্যাঁ, দ্যাট ইজ এ পার্শিয়াল ডিপেন্ডেন্স। কেন মানে পার্শিয়াল ডিপেন্ডেন্স মানে এই যে এই দুইটা এই যে যদি আমি দুইটা ফিল্ডের প্রাইভেট চিন্তা করি, দুইটার উপরে তো ডিপেন্ড করে, এটা একটা অংশের উপরে, এটা হলো পার্শিয়াল, মানে পুরো টেবিলের সাপেক্ষে এটা পার্শিয়াল। এখন এরপরে যাব আরেক ধরনের ডিপেন্ডেন্স বলা হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্স। ট্রানজিটিভ ডিপেন্ডেন্স x এর উপরে y ডিপেন্ডেন্ট, y এর উপরে z ডিপেন্ডেন্ট, তাহলে z x এর উপরে, হ্যাঁ। এবং এখানে দেখো
নাম্বারের উপর ডিপেন্ডেন্ট, আবার এই জব ক্লাসের উপরে চার্জ পার আওয়ার ডিপেন্ডেন্ট। সো এখানে এই চার্জ পার আওয়ারটা এমপ্লয়ি নাম্বারের উপরে ট্রান্সিটিভ ডিপেন্ডেন্সি। ঠিক আছে, আমরা আরো এক্সাম্পল দেখি। স্যার জব ক্লাসটা কিসের উপর ডিপেন্ডেন্ট বললেন? জব ক্লাসটা কিসের উপর ডিপেন্ডেন্ট? এমপ্লয়ি নাম্বার। এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ। ইনভয়েস নাম্বার তার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে সেল অ্যামাউন্ট এবং কাস্টমার নাম্বার। আবার কাস্টমার নাম্বারের উপরে ডিপেন্ডেন্সি আছে হচ্ছে কাস্টমার নেম। তাহলে কাস্টমার নেম হচ্ছে ইনভয়েস নাম্বারের উপর ট্রানজিশন ডিপেন্ডেন্সি। মানে আমি যদি ইনভয়েস নাম্বার জানি, আমি কাস্টমার নেম বার করতে হবে, তাই না? কারণ আমি যদি ইনভয়েসটা কোন কাস্টমার নাম্বারের, সেই কাস্টমার নাম্বার দিয়ে আমি তার নামকে রিট্রিভ করতে হবে। সো টু স্টেপে আমি একটা ইনভয়েস নাম্বার জানলে তার কাস্টমার নেম জানতে পারবো। সেই জিনিসটাকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। সো আমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকলে সেই ফিল্ডগুলোকে একই টেবিলে রাখার দরকার নেই, তাই না? যদি দেখো যে আমি একটা দেশে ইনভয়েস নাম্বার, সেল অ্যামাউন্ট, কাস্টমার নাম্বার একই চলে, ওখানে আর কাস্টমার নেম রাখার দরকার নেই। কাস্টমার নাম্বার এবং কাস্টমার নেম থেকে আমার আলাদা কাস্টমার টেবিল করা উচিত। হ্যাঁ, সেটা আমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি লাগলো, সেটাকে স্যার আবার একটু বলবেন, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকলে কি করতে হবে? রিমুভ করতে হবে। এই টেবিলটা কিভাবে বানাইতে হবে এটা আবার বলেন। এই যাদের উপরে যেমন কাস্টমার নাম্বার এবং কাস্টমার নেম ডিপেন্ডেন্ট, এদের জন্য আমি আলাদা করে কাস্টমার টেবিল তৈরি করব, তাই না? আর তিনটা অ্যাট্রিবিউটই একটা টেবিলে থাকার দরকার নেই আসলে। দরকার নেই। তাহলে আমি যদি একটু সামারি দেখি, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্সি হচ্ছে যে একটা সেট অফ অ্যাট্রিবিউটের উপরে অন্য একটা অ্যাট্রিবিউট ডিপেন্ডেন্ট। পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে যে একটা সেট অফ অ্যাট্রিবিউটে, যেটাকে আমরা প্রাইমারি ডিপেন্ডেন্ট বলছি, তার একটা অংশ, যেটা অংশের উপরে আরেকটা ডিপেন্ডেন্ট। একটা মানে একটা এর উপরে একটা এর উপরে একটা ডিপেন্ডেন্ট, তার উপরে আবার একটা ডিপেন্ডেন্ট। সো ই এখানে এর উপরে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে। এখন আমার টার্গেট হচ্ছে যে আমার অ্যাকচুয়াল প্যানেল যে আমি ডিজাইন করবো সেখানে ফুল ডিপেন্ডেন্সি বা ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে, কিন্তু পার্শিয়াল ও ট্রানজিটিভকে রিমুভ করতে হবে। আমার এই ফার্স্ট নরমাল ফর্ম থেকে সেকেন্ড নরমাল ফর্মে আসার প্রক্রিয়া হচ্ছে রিমুভ পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর সেকেন্ড নরমাল থেকে থার্ড নরমালে আসার প্রক্রিয়া হচ্ছে রিমুভ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। আচ্ছা, ঠিক আছে? ফার্স্ট নর্মাল থেকে সেকেন্ড নর্মাল, রিমুভ পার্শিয়াল ডিফারেন্স। আচ্ছা, এখন দেখো যে আমার এক্সাম্পলে এই দুইটা টেবিল ফার্স্ট নরমাল ফর্মে আছে, তাই না? এর মধ্যে কি কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে? এর মধ্যে কি না, total dependence। একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি না। সো প্রজেক্ট ইজ অলরেডি ডুইং, এটা আমরা ডিল করার দরকার। এমপ্লয়িতে আমি দেখছি যে এমপ্লয়িতে আমার এই তিনটার উপরে একটা এই তিনটাই আসলে সবই এমপ্লয়ি নাম্বারের সাথে প্রজেক্টের এদের কোনো সম্পর্ক নেই। একটা এমপ্লয়ি জব ক্লাস প্রজেক্ট ভ্যারি করে না, চার্জ পার আওয়ার প্রজেক্ট ভ্যারি করে। এখানে আমি যদি এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাদের এমপ্লয়ির মধ্যে এখানে নিয়ে যাবো। আর আমার আরেকটা কিছু থাকলো, যেটাকে আমরা নাম দিচ্ছি অ্যাসাইন।
এদের উপরে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, বা এই এখানে একটা অ্যাডিশনাল ট্রানজিশন ডিপেন্ডেন্সিও আছে। এখানে এরকম একটা ট্রানজিশন ডিপেন্ডেন্সিও লেগে গেছে। আমি এখন যখন এই সেকেন্ড নর্মাল ফর্ম থেকে থার্ড নর্মাল ফর্মে আসবো, তখন এই ট্রানজিশন ডিপেন্ডেন্সিটা রিমুভ করব। এখানে কোনো ট্রানজিশন ডিপেন্ডেন্সি নাই, তো আমার এই টেবিলটা অলরেডি ফাইনাল, এই টেবিলটা অলরেডি ফাইনাল, কিন্তু এমপ্লয়ি টেবিলটা ফাইনাল হয় না, কারণ এখানে একটা ট্রানজিশন ডিপেন্ডেন্সি আছে। ট্রানজিশন ডিপেন্ডেন্সিটা আমাকে রিমুভ করতে হবে। তাহলে রিমুভ করলে আমি কি করতে পারি, এই জব এটাকে আলাদা করতে পারি। তাহলে এখন আমার আরো দুইটা টেবিল আমি পাইলাম যাদের মধ্যে কোনো পার্শিয়াল বা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই। এরা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, এখানেও ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, আর এখানে হচ্ছে একটা ফুল ডিপেন্ডেন্সি আছে। আমার ফুল ডিপেন্ডেন্সি এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যালাউ, ট্রানজিশনাল আর পার্শিয়াল অ্যালাউড না। পার্শিয়াল আর এটা অ্যালাউ। এইখানে একটা পার্শিয়াল ছিল, এটাকে আমরা রিমুভ করতে হয়েছে, আর এখানে একটা ট্রানজিশন ছিল, এই ট্রানজিশনটাকে আমরা রিমুভ করতে হয়েছে। এবার তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে এই যেটার জন্য একটা ক্লিয়ার ডায়াগ্রাম। নরমালাইজেশন কি ডায়াগ্রামের তো সম্পূর্ণ, এগুলো তো ডিফারেন্ট অ্যাপ্রোচ। তুমি ক্লিয়ার ডায়াগ্রামের অ্যাপ্রোচ মানে এই টেবিলগুলো তার ইয়ার ডায়াগ্রাম আঁকবে।
স্যার এটা এসআই তে কি লিখছেন? এসআই এইচআরএস স্যার আমি আসছি স্যার এইখানটায় হচ্ছে স্যার এই যে জব ক্লাসটা এখানে ফরেন হিসাবে যাবে না এমপ্লয়িতে, কারণ একটা জব ক্লাস তো অনেকগুলো এমপ্লয়ি থাকতেই পারে। এখানে তো স্যার আপনি এটা এই আইডিটা শুধু হচ্ছে এইখানে জব আইডিটা এখানে ফরেন কি হিসাবে আসছে, তাই না? এটাই তো করছে এমপ্লয়ি টেবিলে। হ্যাঁ, ওই যে এমপ্লয়ি টেবিলের জব ক্লাস, হ্যাঁ ফরেন হিসাবে আসছে স্যার। জবেরটা কি ইয়াতে যাবে না? আচ্ছা আচ্ছা, উল্টা নাকি না স্যার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, জি স্যার। এমপ্লয়ি জব ক্লাসটা ফরেন হিসাবে আসে জবে, তাই তো স্যার? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, জি স্যার ঠিক আছে, জি স্যার হ্যাঁ বুঝতে পারছি। আমরা যদি ইয়ার ডায়াগ্রামটা আঁকি, জবেরটাই আসছে। ধরো আমাদের একটা হচ্ছে প্রজেক্ট, রেডি করছিস? হ্যাঁ ওইদিনই করছি, আজকে একটু রিফাইন করতে হবে, এই নতুন জিনিসগুলো অ্যাড করতে হবে। এটা তো স্কিপ এটাই তো বানাইছি আমি ইয়ার ডেট কমপ্লিট করে নিতে পারছি। আজকে তুই করছো? আমরা এবার যেটা প্রজেক্ট আর এমপ্লয়ি এদের মধ্যে রিলেশন হচ্ছে একই প্রজেক্টে অনেক এমপ্লয়ি কাজ করে, একই এমপ্লয়ি মাল্টিপল প্রজেক্টে কাজ করে, তো তাদের মধ্যে একটা রিলেশন। এটার প্রপার্টি হচ্ছে যে কত আওয়ার কোড প্রজেক্টে কাজ করছে, যে আওয়ার অ্যাসাইনমেন্ট এখানে আসবে। আর জব আমাদের আরেকটা, জবের সাথে এমপ্লয়ি রিলেশন হচ্ছে মাল্টিপল, একই জবে মাল্টিপল এমপ্লয়ি কাজ করে, তো যেটা হবে এটা হচ্ছে এখানে পয়েন্ট। আলটিমেটলি আমরা এইভাবে করি বা এভাবে করি, আমাদের টেবিল একই জায়গায় যাওয়া উচিত, তাই না? একটা হচ্ছে আমি টপ ডাউন অ্যাপ্রোচে যাচ্ছি, একটা হচ্ছে আমি বটম আপ অ্যাপ্রোচে আসছি। দুটাতে ডিফারেন্ট রুল অ্যাপ্লাই করা হচ্ছে। নর্মালাইজেশনের রুলগুলো আমি স্পেসিফিক, ইয়ার ডায়াগ্রামের রুলগুলো আর একটু মোর সাবজেক্টিভ, মানে চিন্তা করে এখানে আমাদের কিছু দেখতে হয় যে দেখো এখানে আমরা জার্মানির
তাহলে কি প্রজেক্ট যদি চার্জ করা আওয়ারটা ভ্যারি করছে তাহলে কি ওখানে একটা অ্যাক্টিভিটি হচ্ছে চার্জ করাটা এখানে আসছে হ্যাঁ তাই না? হ্যাঁ আর এটা যদি এমপ্লয়ি টু এমপ্লয়ি ভ্যারি করতো তাহলে চার্জ করা আওয়ারটা এখানে যাবে জি স্যার হ্যাঁ তাই না? যেহেতু চার্জ করা আওয়ারটা এটা কোটার করে ভ্যারি করে না এখানে আসছে তো এই কনসিডারেশনগুলো আমাকে চিন্তা করতে হবে এটা ডিজাইন করার সময় স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল আমার এখন রিকোয়ারমেন্ট অ্যানালিসিস সময় মেক শিওর করতে হবে যে আপনার কি সব প্রজেক্টে এরকম তাহলে এইখানে এরকম আবার অন্য প্রজেক্টে এটা ডিফারেন্ট হবে জি স্যার তো আমি যখন আসলে ডিজাইনটা করবো তখন আমাদের এই জিনিসগুলোকে বুঝতে হবে বা আইডেন্টিফাই করতে হবে বাই ডিসকাসিং উইথ ক্লায়েন্ট হ্যাঁ স্যার আমরা যে স্যার জেনারেলাইজেশন করছিলাম স্যার কোয়েশ্চেন ছিল স্যার ওইটা কি স্যার ওইখানে স্যার ধরা করেন আমার কাছে একটা পার্সন টেবিল আছে আর হচ্ছে গিয়ে পার্সনের মধ্যে টিচার হইতে পারে পার্সনটা বা স্টুডেন্ট হইতে পারে এখন স্যার যে টিচার হবে সে স্টুডেন্ট হবে না এরকম আমি করতে চাই তাহলে স্যার রিলেশনগুলো কীরকম হবে মানে হচ্ছে টেবিলের রিলেশনগুলো কীরকম হবে না ওটা তো যে ডিসজয়েন্ট রিলেশন হ্যাঁ স্যার হ্যাঁ ডি দিয়ে তো আমরা প্রকাশ করি স্যার এখন যখন আমি মনে করেন একদম রিলেশন হচ্ছে তোমার কিছু কিছু জিনিস শুধু টিচারের সাথে রিলেশন কিছু কিছু জিনিস শুধু স্টুডেন্টের সাথে রিলেশন কিছু কিছু জিনিস কমনলি পার্সনের সাথে রিলেশন জি স্যার এটা বুঝতে পারছি কিন্তু স্যার যখন আমি ফরেন কিটা আনবো বা প্রাইমারি কিটা আনবো তখন কীভাবে আনবো উপরেরটা মানে প্রাইম এটা এটা পার্সন ধরা করেন স্যার আর এটা হচ্ছে টিচার এটা স্টুডেন্ট ওয়ান টু ওয়ান রিলেশন আছে ওয়ান টু আর রিলেশন যদি ডি থাকে আর যদি ও থাকতো পার্সোনালিটিটা এখানেও যাবে পার্সোনালিটি এখানে যদি স্যার ও থাকতো তখন হচ্ছে কি ওয়ান টু মেনি হইতো দুই ক্ষেত্রেই পার্সোনালিটি তো আসবে এখানে তাই না হ্যাঁ, মানে এখানে তার নাম টাম আছে অন্য কিছু ইনফরমেশন আছে কিন্তু পার্সোনালিটি দুই জায়গাতেই যায় তাহলে স্যার দুই ক্ষেত্রেই ওয়ান টু ওয়ান রিলেশন হবে তাই তো বুঝতে পারছি এটাই স্যার ওটা একটু মুছে দাও